একটু জানিয়ে দেই আপনাদের, সেটি হচ্ছে যে আপনারা জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে বিএনপি এবং জামায়াতের যারা সংরক্ষিত নারী সদস্য প্রার্থী রয়েছেন, সংসদ সদস্য প্রার্থী রয়েছেন, এর মধ্যে বিএনপি থেকে 36টি এবং 11 দলীয় জোট থেকে 13টি এবং স্বতন্ত্র থেকে হচ্ছে একটি, অর্থাৎ মোট 50টি যে সংরক্ষিত আসন, সেই সংরক্ষিত আসনের আমরা দেখেছি যে গতকাল এবং আজকে সকালেও বিএনপির বেশ কয়েকজন প্রার্থী তাদের মনোনয়ন ফর্ম নির্বাচন কমিশনে জমা দিয়েছেন এবং 11 দলীয় জোটের পক্ষ থেকে যে 13 জন যারা রয়েছেন, সেই 13 জন আজকে আমরা দেখেছি যে 11 দলীয় জোটের যে প্রধান জামায়াতে ইসলামের নেতৃবৃন্দের সঙ্গে নিয়ে তারা এই মুহূর্তে এই যে নির্বাচন কমিশন এখানে তাদের যে প্রার্থীতা যে মনোনয়ন ফর্ম সেটি জমা দিয়েছেন। জানিয়ে রাখি যে আপনারা জানেন যে গত কয়েকদিন ধরেই আজকেই এই মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ সময় এবং আমরা দেখছি যে এই মুহূর্তে বৈঠক চলছে ভিতরে এবং বৈঠক শেষে কিন্তু যারা প্রার্থী রয়েছেন তারা বের হয়ে আসেন এবং গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন। আমাদের এই যে সংরক্ষিত নারী আসনে যারা জামাতের যারা রয়েছেন জামাত জোটে, তার মধ্যে কিন্তু আমরা দেখেছি যে এনসিপি থেকে 2 জন রয়েছেন এবং পাশাপাশি জুলাই আন্দোলনে শহীদ একজন শিশুর যে মা, তিনিও কিন্তু এখানে এসেছেন। তো এই ছিল নির্বাচন কমিশন থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ইউরোপ, এশিয়া, আমেরিকা যেখানে যাই, বিশ্বের 145টি দেশে আজ ফ্রুটো পাই।